এই এখন যেগুলো পরিস্থিতি, কংগ্রেসের বন্ধু সকল আপনারা বিচার করবেন, আমি আপনাদেরকে দোষারোপ করি না। এই কংগ্রেস নেতার চরিত্র আপনারা দেখেন, যার জন্য কংগ্রেস আজকে হাজার হাজার লোক বাদ দিচ্ছে। কংগ্রেসকে বাদ দিচ্ছে না, রকিবুল হোসেনকে পরাস্ত করার জন্য বাদ দিচ্ছে। রকিবুল হোসেনের মিটিং যে ম্যানেজমেন্ট করা ব্যক্তি, যেই যে কার্যসূচি বানায় সেই ব্যক্তিও ভোট দিবে না আমাকে ফোন করে। রকিবুল কয়জনকে বাদ দেবে? আসে সঙ্গে জেলা পরিষদের টিকিট অলরেডি বেচাইছে ধুবড়ির 10টা না 12টা। কেউ জমি বন্ধক দিতেছে, কেউ নিয়ে যা ফার্নিচার কিনে দিতেছে, কেউ চেয়ারম্যান হবে, জেলা পরিষদের মেম্বার হবে, প্রেসিডেন্ট হবে, এরা নিয়ে যে মাছের মাংস গড়ি পড়ে খাওয়াইছে। 1 মাস 10 দিন এখনো 1 টাকাও খরচ করে নাই। এই কংগ্রেসের বন্ধু সকলকে সবগুলোকে টিকিটের প্রলোভন দিয়া উনি ইলেকশন পার করার জন্য চিন্তা চর্চা চলছে। যে দাদা রকিবুল হোসেন যদি টিকিট পায় তো মুখে দায়িত্ব দিব, মোর দিকে নিয়ে পয়সা আছে, পয়সা পাতি নাই, এই মানুষটা যাতে কোনো পর্যায়ে টিকিট না পায়। এতিয়া সোবান আব্দুল সোবান সরকার দিচ্ছে গৌরীপুর আর গোলগঞ্জের দায়িত্ব, তোমার টিকিট ফাইনাল, যেমন পয়সা লাগে তুমি খরচ করো। চিন্তা করছেন উনি এত কোটি টাকার মালিক, গভর্নমেন্টের যে টাকাটা দিচ্ছে 90 লাখ, সেই 90 লাখ টাকা খরচ করো। আর কবে খরচ করবে? আছে আর 10-12 দিন। সমস্ত হাতের ধরে উনি হেলিকপ্টার প্রোগ্রাম করছে 17 তারিখ, আমাদের যাতে রেলি আজমল সাহেবের নমিনেশন বানচাল হয়। হেলিকপ্টার দিয়ে আছে, 1500 চেয়ার দিচ্ছে, মিডিয়া রিপোর্টার 2200 লোক হয়েছে। আমাকে একজন কংগ্রেসী বন্ধু ওই মিটিং শেষ করার পরে বলছে, নজরুল ভাই রকিবুলের তো ভোট দেওয়া যাবে না, আপনি এই ডায়েসটা, আমি যে ডায়েস বানাইছে তার ফোন লাগিয়ে দিচ্ছি, আপনি এই ডায়েসে একটা মিটিং করেন। কংগ্রেসী বন্ধু খালি কংগ্রেসের যে হাতের ফ্ল্যাগ আছে, কংগ্রেসের ফ্ল্যাগ ফাড়ে দিয়া ইউটিউবের ফ্ল্যাগ লাগে, আমি গেছি আর মৌলানা সাহেব গেছি গত এই 19 তারিখ, আজকে 20-21 তারিখ। রকিবুলের হেলিপ্যাড পাশেই আছে, ওই ডায়াসে আছে, ওই প্যান্ডেলে আছে, ওর চাই আমার মিটিং এ 2 গুণ লোক বেশি আছে। কংগ্রেসী লোকের মাথায় এখানে আমার জন্য তাও চেষ্টাটা থাকবে। কমসে কম যখন ইংলিশে ভুল করলো, যখন গোষ্ঠী সমস্যা মাইনরিটির উপরে অত্যাচার, 2 একটা ইংলিশ মারে মাইনরিটির পক্ষ, রকিবুল হোসেন দেওয়া মারেনি। তো এটা থিঙ্কিং করার কথা না। এই মানুষটি এত খারাপ, কংগ্রেসে ছিলাম, আমার ইনচার্জ মন্ত্রী ছিল, আমি ওনার ডিপার্টমেন্টের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের আমি চেয়ারম্যান ছিলাম, উনি আমার মন্ত্রী ছিলেন। উনি কি কি করছে, রকিবুল হোসেনের আমি কংগ্রেসের সংখ্যা ছিল না, 9টা জেলা পরিষদ মেম্বার আমি ভাঙি দিয়ে ইউডিএফ এর নিয়ে কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার বানাই। মনু খানের বেলাও একে। আবার যখন মনু খান অত্যাচারী হয়েছে, রকিবুল হোসেন অত্যাচারী হয়েছে, কবরস্থানের পয়সা নিচে আমি 16 লাখ কোটি টাকা দিছি, মনু খান চেয়ারম্যান, কবরস্থানের 10% ভাগ লাগে। রকিবুল হোসেনকে গিয়ে জানাইছি, মুখ কইছে তোমাক বোধহয়, তুমি বোধহয় ভাগ পাওয়া নাই, যার কারণে কমপ্লেন করবো। ওই দিনে রকিবুলের বাড়িতে প্রতিজ্ঞা করছি, তোমার মনু খানকে ভাঙবো, তোমার যদি হিম্মত আছে তুমি রকিবুল হোসেন বাঁচাও, তোমার শক্তি আমি। তারপরে ঘুরে আসে আমি অনাস্থান, আমার নামে 24টা কেস দিছে, সারা আসামের পুলিশ লাগে দিছে। রমজান মাসে 1 লাখ বেঙ্গলে ছিলাম, ওখানে ও পুলিশ পাঠায়, আমার এসপি ফিটিং করা আছে বেঙ্গলে, আধা ঘন্টা দেরি করে খবর দেই, আমরা বাইরে যাই, তারপরে ওখানে পুলিশ যায়। তারপরে মনু খানকে ভাঙছি আমি, পারে না, আমি পয়সা খাই না, মাইকে একদম বড় গলায় বলতে পারি। 8 বছর এমএলএ, 5 বছর জেলা পরিষদের চেয়ারম্যান, কোন ওয়ার্কার, কোন কন্ট্রাক্টর, কোন ব্যক্তি যদি বলতে পারে নজরুল 1 টাকা কারো কাছে নিচে, আমি আজকে পদত্যাগ করব। আমি কিছু কিছু পয়সাকে খুশি করে দিতে, সেটা সামান্য নগণ্য। আমার বিধায়ক তোমাকে ভাগ দিয়ে নাই, যার কারণে তুমি কমপ্লেন করবো। এই কংগ্রেস থাকা যাবে? আজকে আবুল ভাইয়ের বক্তব্যগুলো শোনেন, আমার হিন্দু মামার বক্তব্য শোনেন, আলতা বসান শোনেন, শাবানা বাইজোর শোনেন, রকিবুল কি কি করছে। এই ভণ্ড, এই ভেজাল লোকের কথা আপনারা পয়সা গুরুত্ব দেবেন, এটা একটা বহুত ভেজাল। ভেজাল সরষের তেলত ভেজাল থাকে, আলুর ভেজাল থাকে, এর ভেজালের শেষ নাই, এত ভেজাল। এই ভেজাল পায় এখন নিরাপত্তা দেবো, চায়নার একেবারে প্রাচীর ওয়াল হয়ে দাঁড়াবে।